আসসালামু আলাইকুম। আইনের জগৎ ল নেশনে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাসাইলাম বা আশ্রয়। সাধারণ ভাষায় আমরা আশ্রয় বলতে বুঝি কোনো ব্যক্তি দ্বারা অপর কোনো ব্যক্তিকে জায়গা দেওয়া, স্থান দেওয়াই হচ্ছে আশ্রয়। তবে আন্তর্জাতিক আইন কিংবা ইন্টারন্যাশনাল লর পরিভাষায় আমরা আশ্রয় বা অ্যাসাইলাম বলতে কি বুঝি? কোনো স্বাধীন রাষ্ট্র দ্বারা অপর কোনো দেশের নাগরিককে ধর্মীয় সংঘাত, রাজনৈতিক কিংবা কূটনৈতিক কারণে অথবা মানবাধিকার লঙ্ঘন বিষয়ক যে কোনো কারণে জায়গা দেওয়াকেই আশ্রয় বা অ্যাসাইলাম বলে। অ্যাসাইলাম সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে টেরিটোরিয়াল অ্যাসাইলাম আর একটা হচ্ছে এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাসাইলাম। কোনো দেশ যদি তার সীমানার অভ্যন্তরে কোনো নাগরিককে আশ্রয় দেয় সেটা হচ্ছে টেরিটোরিয়াল অ্যাসাইলাম। আর কোনো রাষ্ট্র যদি তার সীমানার বাইরে অপর কোনো স্থানে যেখানে তার অ্যাক্সেস রয়েছে সেখানে যদি আশ্রয় দেয় সেটা হবে এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাসাইলাম। উদাহরণস্বরূপ ধরেন বাংলাদেশের কোনো নাগরিককে ভারত তার দেশে অর্থাৎ ভারতে আশ্রয় দিল, সেটা হবে টেরিটোরিয়াল অ্যাসাইলাম। আর বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসে কাউকে আশ্রয় দিল সেটা হবে এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাসাইলাম। আবার এখানে একটি কথা বলা যায়, ধরেন বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসে কোনো একজন বাংলাদেশি নাগরিককে ভারত অ্যাসাইলাম দিল, আশ্রয় দিল, সেক্ষেত্রে বাংলাদেশের পুলিশ প্রশাসন কিংবা আইন সেইখানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না, সেখানে কথা বলারও তাদের কোনো অধিকার নেই। এটা সম্পূর্ণ ভারতের স্বাধীনতা তথা যেই দেশ আশ্রয় দিবে বা অ্যাসাইলাম দিবে সম্পূর্ণ তার স্বাধীনতা। আর এখানে আরেকটি বিষয় হচ্ছে, যদি কোনো দেশ অ্যাসাইলাম গ্রান্ট করে সে আপনাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকবে যদি আপনি সেই দেশে অ্যাসাইলাম নিয়ে থাকেন। অর্থাৎ আপনি যদি টেরিটোরিয়াল অ্যাসাইলাম নিয়ে থাকেন তবে আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন। সেটা হচ্ছে আপনাকে পার্মানেন্ট একটা রেসিডেন্স দেওয়া হবে, পার্মানেন্ট না দিলেও আপনাকে দীর্ঘস্থায়ী একটা রেসিডেন্সের পারমিট দেওয়া হবে এবং আপনাকে ওয়ার্ক পারমিট, আপনাকে স্বাধীনভাবে চলাফেরার, আপনার চিকিৎসা এবং শিক্ষা সব কিছুর সুযোগ সুবিধা দেওয়া হবে। এবং এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাসাইলামেও আপনাকে সুযোগ সুবিধা দেওয়া হবে, আপনার থাকা খাওয়া অর্থাৎ আপনার যেগুলো প্রয়োজন সেগুলো তারা বহন করে থাকবে। তো এগুলোই হচ্ছে আপনার আইনের ভাষায় অ্যাসাইলাম বা আশ্রয়। আপনি বিভিন্ন সময় বিভিন্ন নিউজে দেখে থাকবেন যে অমুক ব্যক্তিকে অমুক দেশে আশ্রয় দেওয়া হয়েছে কিংবা অমুক দূতাবাসে আশ্রয় দেওয়া হয়েছে। তো এগুলো রাজনৈতিক কারণে হয়ে থাকে, মানবাধিকার লঙ্ঘনজনক কারণে হয়ে থাকে, ধর্মীয় কারণে হয়ে থাকে, কূটনৈতিক কারণে হয়ে থাকে। এটা বিশ্বব্যাপী চলমান একটি প্রক্রিয়া। তো এই ব্যাপারে আরও বিস্তারিত অনেক কথাবার্তা রয়েছে যেগুলো আমরা অন্য কোনো সময় জানব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ল নেশনের সাথেই থাকুন।